a long story. নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে, তোমাদের রাখি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো আমি কিন্তু মা লক্ষ্মীর পুজো করতাম বিয়ের আগে থেকে। অনেক স্বপ্ন থাকে যে ঠাকুরঘরটা এভাবে সাজাবো, ওভাবে সাজাবো। তো স্বপ্নই থেকে গেল, এখনও পর্যন্ত সাকসেস করতে পারিনি। কিন্তু মা লক্ষ্মীর মূর্তি যে আনলাম ঘরে, এটাতে আমি খুব হ্যাপি। মাকে সুন্দর করে সাজাতে আমার খুব ভালো লাগে। মাকে যখন বৃহস্পতিবারে আমি সাজিয়ে এভাবে আসনে বসাই, আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর ঠাকুরঘর নাকি যত সুন্দর করে সাজিয়ে রাখা যায়, মন তত সুন্দর থাকবে এবং সংসার তত সুন্দর থাকবে। তো প্রত্যেক দিন বৃহস্পতিবারে মাকে সুন্দর করে মাকে স্নান করানোর পরে যে শৃঙ্গার করা হয়, দেখতে মাকে খুব সুন্দর লাগে। তো কে কে লক্ষ্মী মূর্তি ঘরে প্রতিষ্ঠিত করেছ অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে ফটোতে পুজো করে, আমিও ফটোতে পুজো করেছি। তো 2-3 মাস হলো মায়ের লক্ষ্মীর মূর্তি এনে আমি পুজো করছি। এই লক্ষ্মী পুজোতে মাকে স্থাপিত করেছি। লক্ষ্মী মায়ের সঙ্গে নাকি নারায়ণকেও স্থাপিত করতে হয়, কিন্তু আমি নারায়ণ ঠাকুরকে আনতে পারিনি এখনও, তো ফটোতেই পুজো করিনি। যাই হোক, আমি চেষ্টা করব আগামী বছরের ভিতরে লক্ষ্মী পুজোতে যাতে লক্ষ্মী নারায়ণ দুজনকে একসঙ্গে বসিয়ে পুজো করতে পারি। আমার ঘরে গোপাল ঠাকুরও আছে। তো যাই হোক, গোপাল ঠাকুরকে নাকি ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে আগে গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে সেবা দিতে হয়। তো অনেকে বলে অনেক নিয়ম আছে, আমি কিন্তু আমার মতো করেই পুজো দেওয়ার চেষ্টা করি। খুব ভোরবেলা কমে ওঠে, কারণ ঘুম যখন পারফেক্ট হয় না, শরীর ভালো থাকবে না। শরীর ভালো না থাকলে ঠাকুরকে মন ভরে ডাকাও যায় না, এটা তোমরাও ভালো করে জানো। আমার মন চাইলেও আমি ঠাকুর বসালাম করে, তো যখনই সুযোগ হয় তখনই ডাকি। মন থেকে যখন 10-15 মিনিটও পুজো করো, আমার মনে হয় এটাতেই তোমার পুণ্যি লাভ হবে। অনেকে অনেক নিয়ম আছে বলে ঠাকুর পূজাতে, অনেকে অনেক কিছু বলে। আমি কিন্তু আমার মতো করে পুজো করি। সংসারের কাজকর্ম গুছিয়ে সব নিয়ম পালন করা হয়তো সম্ভব না, মন থেকে আমি ঠাকুরকে চেষ্টা করি 10-15 মিনিট হলেও প্রার্থনা করার। আমি যেখানে ঠাকুর বসালাম, জানালা দিয়ে খুব সুন্দর রৌদ্র আসে, খুব ভালো লাগে। ঠাকুরের সিংহাসনে এভাবে রৌদ্র যখন আসে, ঠাকুরের গায়ে রৌদ্রে ছেঁকা লাগে, খুব ভালো লাগে। যখনই আমি কাজ শেষ করি অবসর হই, তখনই কিন্তু যাই, কারণ কাজের মাঝখানে আমার কাছে মনে হয় না কাজ রেখে আগে ঠাকুর ঘরে গিয়ে এদিকে ছেলে কষ্ট করবে, হাজব্যান্ড কষ্ট করবে, পরিবারের সবার গালাগালি শুনবো। কাজ যখন টাইম টু টাইম হবে না, খাওয়ার যখন টাইম টু টাইম ওরা পাবে না, তখন নিশ্চয়ই আমাকে বকাঝকা শুনতে হবে। বকাঝকা শুনে যদি কিছু করা হয় তাহলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে ঠাকুরকে মন ভরে ডাকা যাবে না। তাই সবার আগে সংসার ধর্ম, সংসারের কাজকর্ম করে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকি। আর আমাদের গোপুসোনাকে দেখতে কিন্তু খুব কিউট লাগছে। আমার খুব মন চাইলেও আমি গোপুসোনাকে ঘরে এনে পূজা করব। আর আমার মনে হয় গোপুসোনার ইচ্ছে হয়েছে আমার ঘরে আসার, তাই আসলো। কখনো মানুষ মন যেটা চায় সেটা তো করতে পারে না, এটা ঠাকুর করায় বলে করা হয়। তো যাই হোক, তো 3 বেলা হয়তো সবসময় আমি নিয়ম মতো দিতেও পারি না, কারণ ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, অনেক জায়গায় যেতে হয়। তো যাই হোক, আমি চেষ্টা করি 3 বেলা দেওয়ার, কখনো কখনো মিস হয়ে যায়। তো ঠাকুর যেন আমাকে মাফ করে দেয়। আমি কিন্তু যখনই পুজো দিতে যাই, তখন কিন্তু আমার ঘরে যাই আছে সামগ্রী তা দিয়ে আমি সিম্পলভাবে পুজো দিই। আর এটা ছিল বছরের নতুন দিন উপলক্ষে, বৃহস্পতিবার উপলক্ষে আমি গোপুসোনাকে ভোগ লাগালাম। আর গোপুসোনার ভোগ লাগালে ওই দিন নাকি নিরামিষ খেতে হয়। তো যেহেতু সবসময় নিরামিষ খাই না, তাই সবসময় ভোগটা হয়তো লাগাতেও পারি না। তো বৃহস্পতিবারটা আমরা নিরামিষ খাই, আর বৃহস্পতিবারে আমরা সবাই মিলে গোপুসোনার জন্য ভোগের আয়োজন করলাম। আমাদের ঘরে কিন্তু সবাই গোপুসোনাকে খুব ভালোবাসে। আমাদের সকালের পূজাটা বেশিরভাগ আমার বড়মশাই আর আমার ছেলে দিয়ে দেয়। সকালে ঘরের কাজের তারা থাকে, হয়তো টাইম টু টাইম দিতে পারি না, কিন্তু চেষ্টা করি ঠাকুর ঘরে গিয়ে 10 থেকে 15 মিনিট হলেও ঠাকুর ঘরে সময়টা কাটানোর জন্য।
আর আমাদের কিন্তু দুটো লাড্ডু গোপাল, একটা গোপু সোনা কিন্তু আমি মথুরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, আর একটা পাঞ্জাব থেকে নিয়ে আসা হয়েছে। যেটা পাঞ্জাব থেকে নিয়ে এসেছে সেটা বড় গোপু সোনাটা আমাদের পাঞ্জাব থেকে আনা, এটা আমার বরমশাই এনেছে। আর ছোট গোপু সোনাটা আমরা মথুরা বৃন্দাবন যখন ঘুরতে গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়ে এসেছি। তো অনেকে বলে ছোট গোপু সোনায় ঘরে বসানো ভালো, বড় গোপু সোনা নাকি রাখতে নেই। তো যাই হোক, যেহেতু বড় গোপু সোনাকে ড্রেস পরালে দেখতে ভালো লাগে, যার কারণে আমি বড় গোপু সোনা রাখলাম, ছোট গোপু সোনাকেও রাখলাম। দুইটাকে একসঙ্গে ভোগ লাগালাম। আর জানি না ঠাকুর আমার প্রসাদ গ্রহণ করেছে কিনা, তো চেষ্টা করি ঠাকুরের সামনে যখন যায় আছে তা দিয়ে পুজো দেওয়ার জন্য। আর অনেকে বলে ঠাকুরকে মিষ্টি দিতে হয়, ঠাকুরকে পায়েস দিতে হয়, ঠাকুরকে এটা দিতে নেই, ঠাকুরকে ওটা দিতে নেই, ঠাকুরকে এটা দিলে ভালো হবে। আমার মনে হয় যদি মন থেকে ঠাকুরকে ডাকা হয়, একটা ফুল দিয়েও যদি তুমি ঠাকুরের পুজো করো, তাহলে হয়তো এই পূজাটা তোমার ঠাকুর পাবে, গ্রহণ করবে আমার মনে হয়। তো যে যতটুকুতেই পারবে, যদি কিছু নাও থাকে আমার মনে হয় তুলসী পাতা দিয়ে হলেও ঠাকুরের যদি এক গ্লাস জল দেওয়া হয়, ওটাই ঠাকুর গ্রহণ করবে। যে যেভাবে পারো ঠাকুরকে 10 থেকে 15 মিনিট হলো প্রার্থনা করে যদি একটু পুজো দিয়ে যদি তুলসী পাতা দিয়েও এক গ্লাস জল দাও, ঠাকুর এতেই সন্তুষ্ট। তো যাই হোক, তোমরা যে যার মতো করে পুজো দাও, আমি কিন্তু আমার মতো করে পুজো দিই। কারোর নিয়ম দেখে, কারোর কিছু নিয়ম বুঝে আমি দিতে পারি না, দিতে চেষ্টাও করি না, আমি আমার মতো করে দিয়ে যাই। যাই হোক, এখানে আমি লাল শাক দিয়েছিলাম ঠাকুরকে। অনেকে বলছে লাল শাক নাকি ভোগে দিতে নেই, তো আমি কিন্তু জানি না লাল শাক ভোগে দিতে পারে কি না পারে না, অনেকে কমেন্ট করেছিল আমি যখন ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু লাল শাক দিয়ে কিন্তু গোপু সোনাকে ভোগ লাগালাম, আর একটু ক্ষীর করেছিলাম। কপির এই সবজিটা কিন্তু যখন ভোগ লাগালাম তখন কিন্তু হয়ে সারলো না, কপি আমি ভেজে দিয়ে দিয়েছি, আর এই সবজিটা কিন্তু আমাদের পরে অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে আগে ভোগটা লাগিয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে প্রসাদ খেতে বসে গেলাম, তখন বাজে বিকাল 3টা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গোপু সোনার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।